তিনি বাসু ঘোষের কথা শ্রবণ করব। শ্রীমান চৈতন্য মহাপ্রভু যখন প্রকট ছিলেন, অনেক ভক্ত ভগবানের পরিকরবৃন্দ শ্রীধাম নবদ্বীপে খুব আনন্দের সহিত তারা বাস করতেন। যখন শ্রীমান চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস অবলম্বন করে যখন চলে গেলেন, তখন অনেক ভক্ত মহাপ্রভুর বিরহে ধার উদার হয়ে বসবাস করতে লাগলেন। আর তাদের জীবন যদি আলোচনা করা যায়, তাহারা ছিল গৌরগত প্রাণ। তারা ছিলেন গৌরগত প্রাণ। গৌরহরি ছাড়া তাহারা কিছুই জানতেন না। গৌর ধ্যান, গৌর জ্ঞান, গৌর হচ্ছে তাদের জীবন স্বরূপ। তাই তাহারা গৌর হরির অশেষ কৃপা তার অনুভব করেছিলেন, গৌর কৃপা পেয়েছিলেন, গৌরকে অনুভব করেছিলেন। তাই তাহাদের জীবনের অপ্রাকৃত চরিত্রগুলো শ্রবণের দ্বারা আমাদের হৃদয়ে যদি একটু গৌর গৌর বলে যদি কাঁদে, চোখ যদি একটু গৌর গৌর বলে দেখার জন্য হৃদয়ে বাসনা পোষণ করে, ছাগলরূপী মন যদি একটু গৌর হরির চরণে একটু মনোনিবেশ করে, কর্ণ ইন্দ্রিয় যদি আমার গৌর কথা শ্রবণ করে, মস্তক যদি আমার সবসময় গৌর হরির চরণে সবসময় নিবিষ্ট থাকে, অঙ্গ প্রত্যঙ্গ রন্ধ্রে রন্ধ্রে যদি গৌর কথা, গৌর প্রেম ভক্তি যদি মিশানো থাকে, তাহলে আমাদের জীবন অবশ্যই সার্থক হবে। গৌর ধর্ম, গৌর কর্ম, গৌর বেদের সার, গৌর চরণে পরাণ সপিনু, গৌর করিবেন পার। এই হলো মহাজনগণের তাদের হৃদয়ে প্রেমপ্রীতি অনুরাগের উক্তি। তমলুক এটি হচ্ছে মেদিনীপুর জেলার পূর্ব মেদিনীপুর পড়েছে তমলুক। আগে যার নাম ছিল তাম্রলিপ্ত, খুব প্রসিদ্ধ পুরনো শহর। আজ ওখানে জাহাজ ঘাটি এটা অনেক কিছু চলছে। সেই তমলুকে সে মহাপ্রভুর পরিকর নাম হচ্ছে বাসুদেব ঘোষ। তাহার শ্রীপাঠ বিশেষ বর্ণিত যে শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু তিনি পুরী যাওয়ার পথে আঠি সারা, যেটা 24 পরগনা পড়েছে, আঠি সারা চক্র ছত্রভোগ, তখন ওই পাশটা পুরো ছিল গঙ্গা। মহাপ্রভুর সময় পুরো গঙ্গা ওইগুলো।
মহাপ্রভু পুরী যাওয়ার পথে আটিসার হচ্ছে ছত্রভোগ, এখনো সে স্থান রয়েছে। সেখানে ভগবানকে ভোগ দিয়েছিলেন ছাতা, ছাতা ধরে, খুব বর্ষা পড়ছে, মহাপ্রভু গোবিন্দকে ভোগ আদি প্রদান করেছিলেন, এই জন্য নাম হয়েছে ছত্রভোগ, প্রভু সেবায় নিযুক্ত করেছিলেন। যাই হোক, তিনি ছত্রভোগ হয়ে তিনি তমলুকে আসেন। সালটা ছিল বাংলা 916 আর 20 ফাল্গুন, 916 সাল আর ফাল্গুন মাস। তখন ওই তমলুক বা মেদিনীপুর উড়িষ্যা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, উড়িষ্যা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তদানীন্তন সময়। তাই মহাপ্রভু সপার্ষদে নৌকা যোগে তমলুকে প্রয়াগ ঘাটে উঠেছিলেন, তমলুকে প্রয়াগ ঘাটে উঠেছিলেন। আর ঘাটে স্নান করে যুধিষ্ঠির স্থাপিত মহেশকে মানে শিবজিকে প্রণাম করে। কেন যুধিষ্ঠির মহারাজ দাপর যুগে ওই যে তারা অজ্ঞাতবাস বনে আদি গিয়েছিলেন, তারা বিভিন্ন বিভিন্ন স্থানে গিয়েছিলেন। এই জন্য এখানে নাম হচ্ছে পাণ্ডবেশ্বর, নাম শুনেছেন? ওই পাণ্ডব করে এসেছে, নাম হচ্ছে পাণ্ডবেশ্বর। ওখানে একটা শিবলিঙ্গ আছে। এইসব স্থানে এসেছিলেন, তাই ওইখানেও এসেছিলেন। তার যুধিষ্ঠির মা স্থাপিত শিবজি রয়েছে, তাকে প্রণাম করে তিনি রাতে তমলুকে অবস্থান করেন। আর সঙ্গীগণকে মহাপ্রভু এক দেবস্থানে রেখে, আর যে সঙ্গীগণ যারা ছিল এক দেবস্থানে রেখে নিজে ভিক্ষা গ্রহণের জন্য বের হন। ভিক্ষা, সন্ন্যাসী তো ভিক্ষা গ্রহণ তো করতেই হবে, তাই ভিক্ষা যেতে। আর ভিক্ষা লব্ধ জিনিস হচ্ছে সাত্ত্বিক, ভিক্ষা লব্ধ হচ্ছে সাত্ত্বিক জিনিস। তাই তমলুকের মাটিতে তার প্রথম ভিক্ষা গ্রহণ, প্রথম। তাই স্মৃতিটি তমলুকবাসীদের এক সৌভাগ্য সূচনার ঘটনা, যেহেতু মহাপ্রভু এসেছে তমলুকে পদার্পণ করেছেন। আর তিনি রাত্রিতে নিশি কীর্তন করেন, করে রাত্রি যাপন করেন। মানে বিশ্রাম যে কখন করতেন এ বলা বাহুল্য। সবসময় ভগবানের নাম, ভগবানের গুণগান, ভগবানের কীর্তনে সবসময় নিজেকে ডুবিয়ে রাখতেন। মানে জড় জগতের প্রতি, জাগতিক বিষয়ের প্রতি কোনো তার আসক্ত একদম তারা ছিলেন না। আর বাসুদেব ঘোষ যে জায়গা তিনি ভজন করে সমাহিত হন, সেই সিদ্ধ স্থান এখন নরপোতা নামে পরিচিত। বুঝলেন, বাসু ঘোষ যে জায়গায় ভজন করে সমাধিত হন, সেই সিদ্ধ স্থান হচ্ছে
নরপোতা নামে বিখ্যাত। নরপোতা, এটি বাসুদেব ঘোষের শ্রীপাঠ। সুন্দর বকুল গাছ রয়েছে সামনে, বহু পুরনো, তমলুক কোটের পাশে। আর বাসুদেব ঘোষ মহাপ্রভুর কীর্তনিয়া বলে প্রসিদ্ধ ছিল। বড় কীর্তনিয়া, যখন তিনি কীর্তন করতেন মহাপ্রভু উদ্দণ্ড প্রেমে ভাবা বিভূত হয়ে তিনি নৃত্য করতেন। সত্যি তো, কীর্তন করলে শ্রোতা ভক্তি সহ যখন শ্রবণ করবে তাদের হৃদয়ে গলি দেয়। কীর্তনের দ্বারা যিনি কীর্তন করছে তার হৃদয়কে গলি দিবে, যিনি শ্রোতা শ্রবণ করছে তার হৃদয়কে গলি দিবে। অঝোর নয়নে ভগবানের কীর্তনের দ্বারা অঙ্গ ভিজে যেত। এমনিকার কীর্তন করেছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয় অনিববেনির। বুঝলেন, হরি হরি বলিতে নয়নে ববেনির। হরিনাম করলে হৃদয়ে সে ভক্তিভাব প্রকটিত হয়ে প্রেম ভাব উথলিত হয়ে নয়ন হইতে বহির্গত হয়। যেমন অল্প দুধ একটা পাত্রের মধ্যে জাল দিয়েছেন, কি হলো, জালের দ্বারা ধীরে ধীরে উতলে পড়ে যায়, তার ভিতরে আলোড়ন হচ্ছে তবে তো উতলেটা পড়েছে। হ্যাঁ, ভিতরে যদি প্রেমের অনুরাগ ভাব যদি প্রকট না থাকে তা বাইরে থেকে অশ্রু বিগলিত হবে কি করে? বুঝা গেল কিরকম তাদের ভিতরে অনুরাগ মনপ্রাণ ছিল। তা বাসুদেবের ঘোষের এই কীর্তনে মহাপ্রভু খুব তিনি আনন্দ পেতেন। যেহেতু আপনি বললেন সেই জন্য বলছি, গোবিন্দ মাধব বাসুদেব তিন ভাই। গোবিন্দ ঘোষ, বাসু ঘোষ, মাধব ঘোষ, এই তার তিন ভাই। গোবিন্দ মাধব বাসুদেব তিন ভাই, যা সবার কীর্তনে নাচে চৈতন্য নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসুদেব ঘোষ, ইনাদের কীর্তনে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু অত্যন্ত ভক্তি প্রেমে উদ্দণ্ড হয়ে নৃত্য করতেন। বাসুদেব গীতে করে প্রভুর বর্ণনে, কাষ্ঠ পাষাণ দ্রবে যাহার শ্রবণে। কি বলছেন? হ্যাঁ, বাসুদেব ঘোষ যখন কীর্তন করতেন, প্রভুর অপ্রাকৃত মহিমা যখন বর্ণন করতেন, বলতে কাষ্ঠ, কাঠ, পাষাণ শ্রবণে ওই কথা কীর্তনে দ্রবীভূত হয়ে যেত, মানে গলে যেত। বুঝলেন, কাষ্ঠ পাষাণ দ্রবীভূত হয়ে যেত, গলে যেত। হ্যাঁ, মহাপ্রভু সন্ন্যাসের পর গৌরাঙ্গবিহীন হয়ে গেলেন সব। তাই তারা নদিয়াতে থাকতে না পেরে তিনি আসেন কোথায়? তমলুকে। বললাম আমাদের মহাপ্রভু সন্ন্যাস যাওয়ার পর সব ভক্তরা ইধার উধার চলে গিয়েছিলেন। তাই নদিয়াতে থাকতে না পেরে তিনি তমলুকে এসে শ্রীপাঠ স্থাপন করেন। পরে মহাপ্রভু যখন অন্তর্ধান লীলা
শ্রবণে অতি কাতর হয়ে হৃদয়ে গভীর সুখ প্রকাশ করতে করতে নিষ্কৃতি পাওয়ার জন্য প্রাণ বিসর্জনের সংকল্প করিলেন। মহাপ্রভু যখন অন্তর্ধান লীলা করলেন তখন ইনি ভাবলেন আমি আর বেঁচে থেকে আমার লাভ কি, আমার প্রভু চলে গেল, প্রাণ যদি চলে যায় আর জীবনের কোনো ঠিক আছে, আর কোনো মূল্য আছে? তা প্রভু যখন চলে গেছে তা কঠোর হৃদয়ে হৃদয়ে অত্যন্ত গভীর সুখান্বিত হয়ে গেলেন। তা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তিনি প্রাণ বিসর্জন দিবেন সংকল্প করলেন, না আর বাঁচব না। এই জগতের লোক বিষয় ভোগ করার জন্য বেঁচে থাকে, বুঝলেন? বহুদিন থাকবো, ভোগ করব, ভালো মন্দ খাবো, এই সব গ্রহণ করব, এই বিষয়ের জন্য বেঁচে থাকে। আর ভক্ত বেঁচে থাকে কিসের জন্য? হরি আরাধনা করব, হরি ভজন করব, হরি আরাধনা করব। কিন্তু যেহেতু মহাপ্রভু চলে গেছেন, হৃদয়ে অত্যন্ত তার অনুরাগ আরতি প্রকটিত হলো। যখন ভগবত বিরহ যখন হয় তখন আর বাঁচার দিকে আর তার মনের সে ভাবনা থাকে না, অত্যন্ত দুঃখান্বিত হয়ে। এই জন্য হরিদাস ঠাকুর বলেছিল, প্রভু আপনি চলে যাবেন বুঝতে পেরেছি, কিন্তু আপনার এই বিরহে আমি থাকতে পারবো না, এই জন্য আপনার যাওয়ার আগে আমি যেতে চাই। এই জন্য হরিদাস ঠাকুর তিনি বুঝতে পেরেছিলেন। তাই তিনি নিষ্কৃতি পাওয়ার জন্য প্রাণ বিসর্জনের সংকল্প করলেন। আর বাসুদেব ঘোষের ইচ্ছাতে ভক্তগণ ব্যথিত চিত্তে মাটিতে বড় গর্ত খুঁড়ল, বুঝলেন? ভক্তগণ অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন। তখনও তার মাটিতে গর্ত খুঁড়ল, কোদাল যার যেটা আছে খুঁড়তে গর্ত। তার মধ্যে ওই যে গর্ত যে করেছে তার মধ্যে সস্ত্রীক বাসু ঘোষ চোখে পট্টি বেঁধে প্রবেশ করেন। এরকম দেখেছেন ঘটনা? কিরকম গৌর হরিকে ভালোবাসেন বলুন তো। গৌর হরির বিরহে বাসুদেব ঘোষ সকল ভক্তগণকে মাটি কুড়তে বললেন, কিন্তু কুড়তে চার, কিন্তু এমন বিরহ হয়েছে কুড়ো, তাদের জোর করে কুড়িয়ে কি করলেন, স্বামী স্ত্রী চোখে কাপড়ে পটি বাঁধলেন, পটি বেঁধে এই গর্তে প্রবেশ করলেন। বুঝলেন? হরে কৃষ্ণ। সংকীর্তনের মধ্যে সমাহিত ঘোষ ঠাকুরকে দেখে সমাধি ভঙ্গ না হওয়া পর্যন্ত ভক্তগণ মাটি দেওয়া বন্ধ রাখে। ওখানে সমাধিস্থ হয়ে গেছেন, গৌর হরি চিন্তের সমাধিস্থ হয়ে গেছেন, কিন্তু ভক্তগণ মাটি দিচ্ছে না। কেন? যতক্ষণ না সমাধিস্থ না ভাঙে ততক্ষণ আমরা মাটি দেব না। এরকম ভক্তগণ তারা মনস্থ করলেন, মাটি দেওয়া বন্ধ রাখে। গভীর রাতে ঘোষ ঠাকুরের চোখে বান্ধাপটি আপনা আপনি খুলে গেল। কি বুঝলেন? হরে কৃষ্ণ। চোখে পট্টি দিয়ে বসেছিলেন তো, মাঝ রাতে আপনা আপনি পট্টি খুলে গেল, খুলতে হয়নি। কেন না? বালক বেশে প্রভু দর্শন দিলেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি, শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি।
যে বালক বেশে বালক রূপ ধারণ করে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু উনাকে দর্শন দিলেন। ওই জন্য চোখের পটি খুলে গেছে। ভক্ত ভগবান উভয়ই তখন মুক্ত। ভক্ত ভগবানকে দেখে আনন্দ, আর ভগবান ভক্তকে দেখে আনন্দ। বলে কোথা ছিলে প্রভু আমারে ছাড়িয়া, বাসুদেব বলছে, বলে কোথা ছিলে প্রভু আমারে ছাড়িয়া, দরিদ্র ধন পায় যেন ফেলাইয়া। আমাকে ছাড়ি কোথায় গিয়েছিলেন? যে দরিদ্র, তার অর্থ নাই, সম্পদ নাই, হ্যাঁ, মানে ফেলে দিয়ে চলে গিয়েছিলেন। এত বলি কোলে ধরি হৃদে লাগাইলা, প্রভু কহে বর মাগো বলিয়া বলিলা। বুঝলেন? এত বলে হৃদয়ে ধারণ করলেন। করার পর মহাপ্রভু তখন বলছে, বর মাগো, বর মাগো, আমি তোমাকে বর দেব, তুমি যা চাইবে আমি তো তাই দেব, তুমি চেয়ে নাও। কত মহা সৌভাগ্যবান। মহাপ্রভু চলে গেছে, এরকম তার বিদ্রোহ সমাধিস্থ হয়ে মহাপ্রভু তাকে বালক রূপ দর্শন। ওই জন্য ওই বালক রূপে বিগ্রহ রয়েছে। এমনিকার মঠে খোকা বিগ্রহ এমনি রয়েছে, দেখতে পাচ্ছেন না পত্র মন্দিরে? হ্যাঁ, খোকা মহাপ্রভু বলে, খোকা বালক রূপে মহাপ্রভু পালকিতে করে সিদ্ধাম নবদ্বীপ বিভিন্ন জায়গায়, যেমন আমাদের এখানে পরিক্রমা করে, আমাদের এখানে খোকা বাবু আছে, খোকা মহাপ্রভু আছে না? তাহলে খোকা মহাপ্রভু খুব এই রূপের মহিমা কৃপা খুব অত্যধিক বেশি। ঘোষ বলে মরে যদি করিবে সুদয়া, সদা এখানে তুমি রবে মোরে লইয়া। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরে কৃষ্ণা, চতুর হতে হবে। হরি আরাধনা, হরি কীর্তন, হরি সেবা করতে গেলে অবশ্য তাকে চতুর হতে হবে। কি বিষয়ে? ভজন বিষয়ে। কোনটা আমার ভজনে ক্ষতি, কোনটা আমার ভজনে উন্নতি, কোনটা করলে আমার ভালো হবে, কোনটা করলে আমার খারাপ হবে, তার জীবনের পথে চলার পথে সব দিয়ে তাকে বিচার করে চলতে হয়, তবে মঙ্গল, নচেত হবে না। কিন্তু মহাপ্রভু তো বলে দিলেন, কিন্তু প্রভুকে কিরকম ভাবে বলছে দেখুন। ঘোষ বলে মরে যদি করিবে সুদয়া, আপনি তোমাকে দয়া করবেন, সদা এখানে তুমি রবে মোরে লইয়া, এখানে তোমাকে থাকতে হবে আমাকে। হ্যাঁ, ঠিক এরকম ধরনের সর্ব আত্মসমর্পণে উদাহরণকে বলি মহারাজ। বামনদেব তো তা সব নিয়েই নিলেন, আবার তাকে বর মাগো, কেন প্রহ্লাদের নাতি তো, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। প্রহ্লাদ মহারাজ ভক্ত, হ্যাঁ, সেই বংশে এসেছে। সর্বাত্ম সমর্পণের উদাহরণ বলি মহারাজ। আর বলি মহারাজ বলে, ঠিক আছে, আমি যখন দিবেন, আমি আমার দ্বারে সবসময়ের জন্য আপনাকে দর্শন পাই, এইটাই আমার নিবেদন। কোথায়? দুয়ারে দুয়ারে। যখন বেরোবো প্রভু তোমাকে দর্শন, আর যখন আসবো আপনাকে দর্শন। এই জন্য যারা ভজন চাতুর্য জানেন এবং রহস্যকে যাহারা বুঝেন, তারা কি করে? ওই ঠাকুরকে দেখেন না, নৃসিংহদেব গুরুবর্গ কেন রাখে না? যেতে গুরুবর্গের দর্শন, আসতে গুরুবর্গের দর্শন যেন পাওয়া যায়। ঘুম ভাঙলে যেন প্রভুর গুরুদেবের চরণে যেন আমার
চোখ পড়ে। প্রথম দর্শন যেন ভগবানকে হয়। যেন রাধারানী বলেছিল কৃষ্ণকে, আমি চোখ বন্ধ করে থাকবো, চোখ একদম খুলবো না। হরে কৃষ্ণ, তোমাকে দর্শন করে আমি চোখ খুলবো সর্বপ্রথম। এই যে চোখ বন্ধ করেছিলেন, কৃষ্ণ যখন চোখে যে হাত দিলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে তিনি দর্শন করে তবে চোখ খুললেন। একজন যিনি ভজন রহস্য জানেন, তিনি জানেন সকাল সন্ধ্যা ঘুমাতে যখন যাব গুরুবর্গ ভগবানকে স্মরণ, আর ঘুম থেকে যখন উঠব যেন গুরুর চরণ, রাধা গোবিন্দের চরণ, মহাপ্রভুর চরণ যেন আমার চোখ পড়ে। বাইরে যখন আমি যাতায়াত করব সর্বপ্রথম যে তোমার দর্শন, এই জন্য বলি মান নিয়েছে, আমি যখন বেরোবো তখন আপনার দর্শন, আবার যখন আমি আসব আপনার দর্শন যেন আমি পাই। বোঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য তিনি মহাপ্রভুর কাছে চেয়ে নিলেন, আমি সদা এখানে থাকুন, সদা এখানে তুমি রবে মরে লইয়া, এখানে থাকুন আমাকে নিয়ে, আপনার চরণ প্রান্তে থেকে আমি যেন সেবা করতে পারি, কৃপা করুন প্রভু। এত শুনি মহাপ্রভু অঙ্গীকার কইল, সেই দিনাবধি প্রভু সেথাই রহিল। এই হলো ধামের মাত্র। মহাপ্রভু যেখানে যা কথা দেন সেখানে থাকেন। এই জন্য মহাপ্রভু বিগ্রহ রূপে রয়েছে, সাধারণ বিগ্রহ না, ভাববেন না কাঠ পাথর। হ্যাঁ, টুটোরাম জগন্নাথ দাঁড়িয়ে আছে, মুটমুট করে তাকাচ্ছে, হ্যাঁ, কোনো তার ক্রিয়া নাই, কি দেখছে যাই বলি না কেন, তা নয়। তিনি বিগ্রহ রূপে সাক্ষাৎ বিরাজমান। কি কি রূপে তিনি আছেন? নাম রূপে, বিগ্রহ রূপে তিনি বিরাজমান, আর কি গ্রন্থ রূপেও বিরাজমান। বুঝলেন? আর ভক্ত রূপে তো আছেই। এত শুনি মহাপ্রভু অঙ্গীকার কইল, ঠিক আছে তুমি বলছো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি এখানেই থাকবো। সেই দিনাবধি প্রভু সে তাই রহিল, ওই রূপে তিনি ওইখানে থেকে গেলেন। এই জন্য বিগ্রহ এখন রয়েছে। আপনি গিয়েছেন, দর্শন করেছেন? হ্যাঁ, এইসব গৌড়মণ্ডল হলে ওই সব জায়গায় যায়। এগুলো গৌড়মণ্ডলপুরের জন্য আজকে এলো না, কালকে এসেছিল, এখানে ছিল, গৌড়মণ্ডল পরিক্রমা গিয়েছিলেন। ওই মহাপ্রভুর যে পাদপীঠ রয়েছে, যে জঙ্গলে বাঘ সিংহ হাতিকে উদ্ধার করেছিলেন, নেচেছিলেন, সেই চরণ চিহ্ন এখনো আছে। ওখানে গিয়েছিল। ওটা তোমার ঝাড়খণ্ডের মধ্যে পড়েছে, পুরুলিয়ার আর বর্ডার একটু ভিতরে গিয়েছিল। এখানে এক রাত ছিল, এই আজকে গেল। ওদের এখন 5-7 দিন এখন আছে, করবে। চৈতন্য মঠ থেকে এসেছে। এইসব যদি দেখতে হয় গৌড়মণ্ডল পরিক্রমায় গেলে এগুলো দেখা যায়। কিন্তু এখন তো আমরা ভিআইপি লোক, ঘরের মধ্যে পায়খানা বাথরুম পাবো, ভালো মন্দ খেতে পাবো, এরকম যদি হয় যাওয়া যাবে। সেখানে গ্রামে গঞ্জে কোথাও তো নাটক, কোথাও তো গাছের তলায়, কোথাও কিছু সেরকম ভাবে থাকতে হবে। এরকম পারবে? সুখী লোক, এসি ঘরে থাকার লোক ফ্যানের তলায় না থাকলে থাকতে পারবে না। সাধন ভজন করতে গেলে, হরি আরাধনা করতে গেলে এরকম সুভোগে হয় না, একটু কষ্ট স্বীকার করতে হবে। হৃদয়ে অনুরাগ নিয়ে যদি যাওয়া যায় তাহলে সবটাই সম্ভব। শ্রীল বাসুদেব ঘোষ ঠাকুরকে জীবন্ত মাটি দেবার ঘটনাকে কেন্দ্র করে এ স্থানের নাম হয় নরপোতা। বুঝলেন? মাটি জীবন্ত মাটি দিয়ে ঘটনাকে কেন্দ্র করে এই জন্য স্থানের নাম হলো নরপোতা। পরে ঘোষ ঠাকুরের অন্তর্ধানের পর ভক্তরা
যেখানে তাকে সমাধিস্থ করেন সেখানে এখন একটি বকুল গাছ সমাধিস্থ করেছে, তার উপর বকুল গাছ। যেমন সিধা মায়াপুরে মহাপ্রভু চাঁদ কাজীকে সমাধি দিয়ে ওর উপরে একটা গোলক চাপার গাছ লাগিয়ে দিয়েছিলেন, এখনো সেই গাছ আছে, বিশাল বৃক্ষ হয়েছে, গাছ এখনো আছে। মায়াপুরে যদি যান, নবদ্বীপ মায়াপুর, সে চাঁদ কাজীর সমাধি দেখতে পাবেন। মহাপ্রভু নিজে হাতে সমাধি দিয়ে সমাধির উপরে ওই গাছটি লাগিয়েছিলেন, সে গাছ বিশাল। তা ইনি যেখানে সমাধিস্থ হয়েছিলেন সেখানে ওই বকুল গাছের লাই সেখানে রয়েছে, সেটা চারপাশে চবুতারা করা আছে, চবুতারা সমাধিস্থান। আর এই যে সেখানে একটি বকুল গাছ শোভিত হচ্ছে, বকুল গাছ। তাহলে এই যে মহাপ্রভু তার পরিকরে যে লীলা এখনো তার সেই স্থানে সাক্ষী রূপে রয়ে গেছে, বুঝলে? এই জন্য ভারতভূমিতে ভগবান যেমন বিচরণ করেছেন, ভক্ত বিচরণ করেছেন, সব জায়গায় তাহাদের পদধূলি দ্বারা, পদস্পর্শের দ্বারা স্থান পবিত্র, পুণ্যভূমি হয়েছে। ঠাকুরের অন্তর্ধানের পর বিধর্মীদের অত্যাচার, ওটা তো ছিল, আপনারা জানেন কত এধার ওধার হয়েছে, আমাদের সনাতনীদের উপর বহু কিছু হয়েছে। তখন ঠাকুরের অন্তর্ধানের পর বিধর্মীদের অত্যাচারে বিগ্রহকে নিয়ে যায় ব্রাহ্মণ পূজারী, বিগ্রহ নিয়ে চলে যায়, ব্রাহ্মণ পূজা করে। তার নিবাস মির্জাপুর গ্রামে। হ্যাঁ, ওই বিগ্রহকে আমি দর্শন করেছি। ওখানে নাই, পূজারী কোথায় নিয়ে চলে যায়? মির্জাপুরে। ওই বিগ্রহকে আমি দর্শন করেছি। এখানে যে বিগ্রহ হচ্ছে প্রতিমা মূর্তি, যে যে বিধর্মীদের অত্যাচারে ওই ঠাকুরকে নিয়ে ওইখানে চলে যায়, ওইবার ওই ঠাকুরকে দর্শন করেছি। জায়গাটার নাম হচ্ছে মির্জাপুর। এই যে আমাদের এই যে দয়ানন্দী প্রভু আসছে, ওই দয়ানন্দী প্রভুর কয়েকটা গ্রাম পেরোলেই পড়বে, ওই কারণে কাছাকাছি। ওটা আলাদা, গোপীবল্লভপুর, ওটা হচ্ছে উড়িষ্যার বাংলা বর্ডার। ওই মির্জাপুর হচ্ছে আমার দাদার শ্বশুর বাড়ি, ওইখানে আমি গিয়েছিলাম, দেখেছি। হেসের মোটা মাদুর ভিতরে বিগ্রহকে লুকিয়ে রাখেন, বুঝলেন? মোটা মাদুর দিয়ে লুকিয়ে রাখে বামুন। এদিকে স্বপ্নে তাকে উদ্ধার করে সভা স্থাপন করার জন্য মহাপ্রভু শ্যামানন্দ প্রভুকে আদেশ করেন। এইভাবে যখন ছিল তখন শ্যামানন্দ প্রভুকে আদেশ করেন যে তুমি আমাকে প্রকাশ করো, উদ্ধার করো। তাই প্রভু শ্যামানন্দ, এই যে আমি শ্যামানন্দ কথা বললেন, এই শ্যামানন্দ প্রসঙ্গে এসে গেল। ওই বিগ্রহ ওনাকে সমাদেশ করে, আমাকে উদ্ধার করে সভা স্থাপন করো। এই জন্য ভগবান বিশেষ বিশেষ ভক্তর দ্বারা প্রকাশিত হবেন বলে এই জন্য থাকে, চুপ করে থাকে। যেমন আমরা উদাহরণ পাচ্ছি, ছিল মাধবেন্দ্র পুরীপাদের সেবিত বিগ্রহের নাম কি? ভগবান গোপাল দেব, যে শ্রীনাথজি নামে এখন পরিচিত।
তিনিও সেবিত পূজিত হয়েছিলেন। বিধর্মীর উৎপাতে তাকেও ভক্ত জঙ্গলের মধ্যে রেখে দিয়ে লুকিয়ে চলে যায়। বহুদিন থাকে, প্রকাশ হয়নি। যেই মাধবেন্দ্র পুরীপাদ বৃন্দাবনে এলেন, তখন তার দ্বারা তিনি প্রকাশিত হবেন বলে এর জন্য সেখানে স্বয়ং ভগবানের মুক্তি পায়। কবে আসি মাধব মোরে করিবে সেবন, এতদিন আমি পথ করি নিরীক্ষণ। মাধব আমাকে কবে উদ্ধার করে সেবা করবে, তাই আমি মাধবপুরী তোমার জন্য পদ নিরীক্ষণ করছি। দেখো এরকম ভক্ত। তাই মহাপ্রভু দেখুন, বিশেষ ভক্তের দ্বারা এগুলো প্রকাশিত হয়, সকলের দ্বারা হয় না। তাই শ্যামানন্দ প্রভুর দ্বারা, মহাপ্রভুর আদেশের দ্বারা প্রকাশিত হলেন। প্রভু শ্যামানন্দ রাত্রি অবসানে সপরিকর সংকীর্তন সহযোগে তমলুকে এসে উপস্থিত হয়ে স্বপ্ন পেয়ে যে আদেশ করেছেন ভগবান। আর শ্যামানন্দ প্রভু সকল ভক্তগণকে নিয়ে কীর্তন সহযোগে তমলুকে এসে উপস্থিত। রাজা দুর্গা মণ্ডপে বসেন, ওখানে বহু পুরনো রাজা, এখনো তার বিগ্রহ রয়েছে, মানে পুরনো শহর, বুঝতে পেরেছ? তমলুক খুব পুরনো। তাম্রধ্বজ রাজা রাজত্ব করছে, এই জন্য নাম হলো তাম্রলিপ্ত। তাম্রধ্বজ রাজা ওখানে রাজত্ব করতেন। সেই আগে নাম ছিল তাম্রলিপ্ত। ওই তাম্রধ্বজ রাজা তিনি ওখানে রাজত্ব করতেন, এই যে তার নাম হলো তাম্রলিপ্ত। বহু পুরনো, এখনো বহু বহু পুরনো মন্দির দেখতে পাবেন যদি যান, রথ আদি হয়, বহু কিছু আছে এখানে। আর ওখানে 51 দেবীর 51 পীঠের একটা পীঠ রয়েছে, নাম হচ্ছে বর্গভীমা, খুব জাগ্রত বিগ্রহ দেবী। তার দুর্গা মণ্ডপে এসে বসেন, তমলুকে এসে রাজারাতে দুর্গা মণ্ডপে এসে বসেন। বৈষ্ণব বিদ্বেষী চন্ড বিদ্যাধর নামে এক মায়াবাদী সন্ন্যাসীর অনুগত রাজা এখানে যখন বসেন, আর বৈষ্ণব বিদ্বেষী চন্ড বিদ্যাধর নামে এক মায়াবাদী সন্ন্যাসী অনুগত রাজা, মানে সেই সন্ন্যাসীর অনুগত ছিলেন কে? রাজা। সপরিকর শ্যামানন্দ প্রভুকে দর্শন তো করলেই না, শ্যামানন্দ প্রভুকে দর্শনই করে নেয়। কেন? ঈর্ষাবত বশত, বিদ্বেষ বশত দর্শন করলেন না। পরন্তু তাদের সে স্থান ত্যাগ করতে নির্দেশ দিলেন। শ্যামানন্দ প্রভু বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমরা এখানে একদম বসবে না, চলে যাও। কেন বসছো এখানে? তোমাদের নিষেধ করছি, যাও। হরে কৃষ্ণ। সে স্থান থেকে শ্যামানন্দ প্রভু প্রস্থানের পরে সন্ন্যাসীর কথায় রাজার লোক প্রভুর উপবেশনের স্থানে মাটি তুলে ফেলতে শুরু করল। কি বুঝলেন? বলে এখানে বসেছে, এই অপবিত্র করে দিছে ওই স্থান, মাটি তুলো, মাটি তুলে ফেলি দাও। মাটি তুলতে আরম্ভ করেছে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। তখন কিরকম ছিল চিন্তা করুন। কিন্তু মাটি যতই তুলে ফেলে ততই পূর্ণ হয়ে যায়। শ্যামানন্দপুর সাধারণ নয়। হরে কৃষ্ণ। ও যত মাটি তুলে গর্ত হয়ে যাচ্ছে, তো আবার মাটি ভরে যাচ্ছে, যত আবার তুলছে আবার মাটি ভরে যাচ্ছে। এই অলৌকিক ঘটনার বিচার করে শ্যামানন্দ প্রভুর আনুগত্য লাভের জন্য রাজার বাসনা হলো। তখন রাজা দেখলো, আরে এ তো সাধারণ কেউ নয়, হ্যাঁ, এ তো অসাধারণ। তখন তার বাসনা হলো যে আমি সন্ন্যাসীর আনুগত্য না হয়ে আমি ওই সাধুর আনুগত্য স্বীকার করব। সন্ন্যাসীকে বিদায় দিয়ে ক্রমে তিনি সংকীর্তন যোগে প্রভুকে নিয়ে সেই পূজারী ব্রাহ্মণদের কুটির থেকে বিগ্রহ ফিরিয়ে আনেন। সেই কুটির থেকে ফিরে নিয়ে আসেন। সে বিগ্রহই বর্তমানে মন্দিরে পূজিত
হচ্ছে, পরে তাকে তুলে নিয়ে প্রকাশ করেন। বৈশাখী শুক্লা ত্রয়োদশী বাসুদেব ঘোষে বাৎসরিক উৎসব হয়। কবে? বৈশাখী শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে বাসুদেবের মহা উৎসব হয়ে থাকে, অনুষ্ঠান হয়ে থাকে। যেহেতু আমার সময় তো নাই, এখানে শেষ। তাই শ্যামানন্দ প্রভুর চরণে সকল বৈষ্ণববৃন্দের সকল ভক্তবৃন্দের চরণে যথাযোগ্য দণ্ডবত প্রণতি পূর্বক আমাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করত আজ এখানে রাখছে। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস।